এখন তুমি বলো আমি কি করতাম? স্ত্রী ডাক দিয়া কয়, নবী বলছে ডাক দেন, ডাক দেওয়া ওয়াজিব। পরের কথা, আসবে কি আসবে না এটা কোনো পরের কথা। আপনি যায় নবীর পদ আদেশ মানেন, নবী কইছে ডাক দেন, আপনি যায় ডাক দিবেন। এটাই তো হওয়া উচিত গো স্বামী। স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতের মধ্যে দইরা বুকের মধ্যে লাগায়া হাসতে হাসতে করে এই দিক দিয়ে নবীর মহব্বত, ওই দিক দিয়ে লাশ বস্তাবন্দি। এখন নবী বলছে ডাক দাও, ডাক না দিলে তো জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে যাবে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মুখ দিয়া বান্দা যায়া ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা, ও বাবা, তোমাদেরকে আমার নবী ডাকতেছে। স্ত্রী কয়, স্বামী গো স্বামী, দেখেন না বস্তার ভিতরে কি জানে লড়ে। সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে হাত দিয়ে এমনি বারো ট্রেনিং দেয়, ছোট বাচ্চা দুইটা গড়িমড়ি করে বস্তাটা খুললা দিল। বস্তার দিকে দুইটা বাইর হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। এই দিক দিয়ে আমার নবী ডাক দেখে সাহাবারা গোশত খাইবা হাড্ডি খায়ও না। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে সাহাবীরা গোশত খাইবা হাড্ডি খায়ও না। এই দিকটা জাবেরের সন্তান বস্তা থেকে বের হয়ে গেছে, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। তার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবারা গোশত খাইলেন, সন্তান বসে গেল। এরপরে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াকে, আল্লাহ তোমার জাবের সন্তান কুরবানি দেয় নবীর সন্তুষ্টি কামনা করে, তুমি তারে জিন্দা বানায়া দিলা, তুমি তাদেরকে জিন্দা বানায়া দিলা। ও আল্লাহ, জাবের এত কষ্ট করে বকরি জবাই করছে, আল্লাহ তুমি হাড্ডি রে বকরি বানায়া দাও। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর ভালোবাসা সন্তান পাইলো, নবীর ভালোবাসায় আবার বকরি ফিরা পাইলো। তার মানে হলো আমার নবীর ভালোবাসো, দুনিয়া আখিরাত তোমার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? উপস্থিত কসবা উপজেলাধীন পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা ও আড়াইবাড়ি দরবার শরীফের বংশধর পীর তরিকত বীর মুক্তিযোদ্ধা শাহ সফি আলহাজ হাবিবুর রহমান চিশতি পিসা হুজুরের দ্বিতীয় বার্ষিক উফাত দিবস ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সভাপতি বগির সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীর তরিকত আল্লামা মুফতি গুলাম হক্কানি পীর সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি পীর পুরকুল চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা গোলাম জিলানী চিশতি পীর সাহেব শুভাগমন করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা আলহাজ
মোশাররফ হোসেন হেলালি পীর সাহেব হুজুর মুদ্দাসিল্লাহ আলী, আরও উপস্থিত আছেন হযরত আল্লাহ মৌলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, হযরত আল্লাহ মৌলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব, মৌলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, অধ্যক্ষ মৌলানা শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব সহ অনেক উলামা একরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আপনাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়, অনেক অনেক গরম ছিল, আপনারা যেন গরম থেকে ছায়ায় থাকেন এই জন্য ওনারা উপরে তিরপাল দিছিল। এখন আবার বৃষ্টিটাও আসছে, তো মোটামুটি আপনারা বসে আলোচনা শোনার মতন পরিবেশ আছে, আছে না? আচ্ছা, অর্থাৎ দরবারের পিসা হুজুর অনেক আপনাদের সুবিধা, আপনাদের যেভাবে একটু আরাম হয় অনেক চেষ্টা করছেন। দেখেন যে বৃষ্টি এখন নামছিল ওয়াজ শোনা সম্ভব ছিল না। বলেন ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলেন না, ইজ্জতের মালিক কে? ভাইরা আমার, আপনারা একটু আদবের সাথে কথাগুলো শুনবেন। আমার পূর্বে আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুর মুদ্দাসিল্লাহ আলী ঢাকা থেকে এসে আবার তিনি ঢাকা চলে যাবেন। জিলানী সাহেবকে হয়তো বা তিনি অন্যরকম আদর করেন, স্নেহ করেন, ওনার আব্বু মায়া করত, হুজুরও সেই মায়াটা ধরে রাখছেন। আর এই পৃথিবীর মায়ার জগৎ, কথা বলেন ঠিক কিনা? আমি 3 দিন পরে চিটাগাং থেকে আইসা গতকাল মাহফিল দিনের বেলা করলাম নাসিরনগর, রাত্রে একটা করলাম বৈরব, আর একটা দ্বিতীয়টা করলাম কুলিয়ারসর। 3টা মাহফিল কইরা সকাল ফজরের পরে বাড়িতে আইছি আর কি। আয়া দিনের বেলা হাজিরা দিয়ে আবার যাবো এখান থেকে শ্রীমঙ্গল। তো এই প্রতিদিন খুব ব্যস্ততার ভিতরে কাটতেছে। তবে আমাদের যে গোলাম জালানী চিশতি পীর সাহেব, তিনি তো আমাদের সহযোদ্ধা, তো সেই জায়গা থেকে আমাকে খুব মায়া করে। অনেক সময় 2-3 বছর আগে ডেট লিখে তো রেখে পরে পাওয়া যাইতো না, আবার এটা মাঝে মাঝে যাই চেক দিয়ে আমার আসেনি। এই পর্যন্ত দাওয়াত লেখার পরে 4-5 বার চেক দেলাইছে। তবে আমার পাশে যিনি বসে আছেন আল্লামা হেলালি হুজুর, আমরা যারা আছি আমরা সব সময় জবানের প্রতি খুব যত্নশীল, জবানের প্রতি খুব যত্নশীল, ওয়াদা। তো সেই জন্য এই হুজুরের উপর হুজুরে ও আচ্ছা ও 3 বছর আগে যাইছিলাম তখনও বৃষ্টি ছিল। আর এইগুলো আমরা অসুবিধা নাই, মনে করেন বৃষ্টি আইলে এমন একটা জিকির দিমু, ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা রাখলাম, অপেক্ষা করতেছি আর কি। আই পড়ছে, আরে আমার বন্ধুবর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, তিনিও আইসা পড়তেছে। আলহামদুলিল্লাহ সবাই আজকে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। তা আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলবো, আমি যদি বলি যে এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? এটিকে জেন তেন কোনো মাহফিলের মতো এমন একটা চাঁদে আপনারা আসছেন। হুজুরের আলোচনাটা ধরছিল, মোটামুটি একটা প্রেমের জায়গায় নিয়ে আপনাদেরকে রাইখে একটা খোরাক দিয়ে গেছে। তবে আরো রাত্রেবেলা হইলে আরো মন মজায়া ওই 2-3 ঘন্টা পড়ে গেছে না, যে আয়াত পড়ে গেছে না, এগুলো অল্প সময় হয় না। এরপরে হুজুরে যেইভাবে দৃঢ়তার সাথে ইমান আকীদার ভিত্তিতে কথাগুলো বলে গেছে, এই কথাগুলো আমাদের সমাজের জন্য খুব উপকার। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, মিলাদুন নবী দেখবেন এই চাঁদ যখন আসে কিছু বসন্তের কুকিল বের হয়, কুকিল। সবে বরাত যখন আসে মৌসুমি ফল বের হয়। আবার যখন রমজান মাস আয়ে কতগুলো কুতুব বের হয়। ওই কোরআন শরীফের মধ্যে আছে ইউখাদিউন আল্লাহ। ওই এই তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে খাতা আদ-দাব্বুন। হ্যাঁ, এরা গুইসাফের মতন গর্তের মুখে এমনি এমনি মুখটা দিয়া বসে দেয়। আপনি যখন তারা গাই দিতে যাবেন দেখবেন তুপ করে ভিতরে গেছে। যখন তারা দেখবেন রমজান মাসে তারা নামাজ করবে 8 রাকাত। যখন তারা সালি দিয়ে ধরতে যাবেন দেখবেন আর তারা বিচারে পাইতেন না। বাংলাদেশের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, এক একজন তাফসিরে লিখা ফেলায়। যদি জিজ্ঞেস করেন তাফসির যে লেখছেন আপনি মাদ্রাসা কতটুকু পড়ছেন, কয় হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি ব্রিগেডিয়ার, হুজুর আমি আইনজীবী। জেনারেল মানুষ 12টা মৌলবি দিয়া তাফসির লেখাইয়া নিজের নামে চালাই দেয়। সত্য মিথ্যা যাচাই করার মতো আর কোনো সুযোগ তার নাই। এই জন্যে এই রবিউল আউয়াল মাস যখন আসে অনেক মানুষ কিন্তু আবার বসন্তের কুকিলের মতো বের হয়। দেখবেন এর চলে গেলে আর খবর নাই। অথচ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনামে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহফিল সারা বছরই করে, কোনো বাধা বিপত্তি। যখনই আমরা নবীর আগমনে শুকরানা মিছিল করতে যাই তখন তারা ফতোয়া দেওয়া শুরু করে, এটা আবার কোন ঈদ? ঈদ তো হইল 2টা, একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আজহা। এই 2টার বাইরে আবার ঈদ কিসের? এইভাবে একটা ফতোয়া দেয়। তখন পাবলিক, ছোট বাচ্চা কাচ্চা, কিশোর বয়সের যুবক পোলাপান, এরা কথা তো ঠিকই আছে, ঈদ তো 2টোই, একটা গরু খাওয়াই নেই, একটা কাপড় কেনার ঈদ। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝে এই ঈদ। তো এই ঈদ তো আমরা মানি, এই 2 ঈদের ফজিলত অনেক আছে জানি, এ থেকে আমরা কোনো অস্বীকার করছি? আমরা কি কোনো ধরনের বিরোধিতা করছি? আচ্ছা, তো যারা বলে যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কাছে আমার অনেক জিজ্ঞাসা আছে। 1 নম্বর জিজ্ঞাসা হইল, তোমরা যারা বলো 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, তোমরা জাইন না শুইন না সত্যকে গোপন করো। কথা কোন ঠিক না বেটি? কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। জুম্মার দিনকে কি বানিয়ে দিয়েছেন? ঈদ বানিয়ে দিয়েছেন। এরপরে বলা হয়েছে ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুন আহলাল ইসলাম। বলছে ঈদের দিনটা, ওই যে আরাফার দিন যে আমরা মুসল্লিরা একত্রিত হয় আরাফার ময়দানে, এটাকে ঈদ বলা হয়েছে। ওয়া আইয়ামুত তাশরিক 13, 14, 15 এই দিনগুলাকেও ঈদ বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি 2টা নাকি আরো আছে? কথা কনা নাকি আরো আছে? তো যারা এই 2 ঈদের বাইরে ঈদ মানে না তারা জাহান্নামী। তারা কি? দলিল কি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিস মুবারককে মিথ্যা প্রতিপন্ন করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য হাদিসকে গোপন করে ওপেন করে, এরা যেন নিজের ঠিকানাটাকে জাহান্নামী করে নিল। তাহলে নবীর দলিল হাদিস মুবারক অনুযায়ী 2 ঈদের বাইরে যারা এই হাদিসগুলো মানে, এই যে 2টা হাদিস পড়ছি, 2টা হাদিস কিন্তু সনদের মান হলো হাসান। তো সেই জন্য যারা এই নবী পাকের এই হাদিসগুলোকে অস্বীকার করে তাহলে নিশ্চয়ই তারা জাহান্নামী। তারা কি? এখন প্রতিদিন জুম্মার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। জুম্মা কি মাসে 1টা না 4টা? কোনো কোনো মাসে। তাহলে দেখেন বছরে কি 1টা জুম্মা নাকি অনেক? তাহলে ঈদের কি শেষ আছে? ঈদ দিয়া দি কারি লাগাই লইছে, মোল্লারা খুঁজা পানা, মোল্লারা খুঁজা পানা। এই হলো 1।
গেল 2টা। 3 নম্বর কত হইলো? অনেকে আজকে দেখছে এক মৌলবী বলতেছে কি জানেন, আজকে এক মৌলবী বলতেছে আমরা এই বেফতা, আচ্ছা ঈদুল ফিতরে ঈদুল আজহাতে তো নামাজ আছে। কি আছে? তোরা যে ঈদে মিলাদুন্নবী পালন করো সেটা কি নামাজ আছে? পাবলিকে হয় এটা তো ঠিক হই, 2 ঈদের নামাজও তো ঠিকই নামাজ আছে 6 তাকবীরের সাথে। হ্যাঁ, তা আমি ওই মৌলবীরের কইতাছি 2 ঈদের মধ্যে যে নামাজ আছে কইতাছ, 5 ওয়াক্ত নামাজের তো আজান আছে। কথা কোন আজান আসেনি? 2 ঈদের নামাজের মধ্যে আজান আসেনি? ভালোই তো, ভালোই তো শিখছে। পাগলা এত বোঝাইস না। ওই আল বেদায় অন্যায় থেকে একটা কুট কইরে ওয়াজটা শুরু করো। আন্না ইবলিস আর অন্না আরবা আর অন্না 3। ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালাইয়া কষ্টে কাঁদছে। 1 নম্বর হইল হিনা লুইনা, যখন ইবলিসকে অভিশপ্ত বলা হয়েছে। ওয়াহিনা উহবিতা, যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে চির অভিশপ্ত বলে, তখন কাঁদছে, কষ্টে কাঁদছে। ওয়াহিনা উহবিতা, যখন তাকে নামিয়ে দেওয়া হয়েছে তখন সে কান্না করেছে। আরেকটা হইল ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর বিলাদাত যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন সে চোখের পানি ফেলে কান্না করেছিল। আরেকটা হলো ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কান্না করেছিল। আমার পাশে ওলামায়ে কেরাম বসে আছেন, আমি তো ইচ্ছা করলেই ওই আগের মতো কথা বলতে পারি না, সমস্যা। আবার বানাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক দায়িত্ব নিয়ে কথা কোন লাগে, আবার ফেসফুস হইলে আবার কবে যে এটা করছে কি লেগা, কারে জায়গায় করছে, কত ঝামেলা আছে, ঠিক না? এজন্য ইচ্ছা করলে সব কথা সব ভাষায় বলতে পারি না। নাইলে এখন যে জায়গাতে এত ইসলাম ডাব্লিউ গুলোরে সাইজ করে ছেড়ে দিলাম বলে। আমি কি নাম রয়েছি? কোনো বাধা নাই, সব ঠিক হয়েছে, এখানে প্রশাসন থেকে অনুমতি হয়ে গেছে। এটা মিলেমিশে চলতে হবে, মারামারি আমরা চাই না, সবাই মিলেমিশে। তাদের ভালো না লাগলে আইবে না, আমরা ভালো লাগছে যাবো, আমরা শান্তি চাই, এটা নিয়ে আর কোনো আমাদের অনুমতি হয়েছে। জি জি জি, সবাই যাইবে ইনশাআল্লাহ। মারহাবা করো। এই ছোট্ট 4.5 মিনিটে যে রেফারেন্সগুলো দিছি, এই রেফারেন্সগুলো তারা উল্টাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওনারা আমাদের সাথে বসে না, না বৈশা 2টা সুযোগ খুঁজে, একটা হলো শিরিক, একটা হলো বেদাত। একটা শিরিক, একটা বেদাত। মানে কেউ না কারেন্ট না, মজ্জ পিসাব তো ডাইরেক্ট করে আর কি। বাবু বেটা খাইছেন নিও? আরে না, মূল কথা কইতেছি না, আগে ফাউন্ডেশনে তৈরি না, নাহলে কেউ যে বাংলা বাস করে গেছে ইটা অঞ্চলে না না। অন বলেন জশ্নে জুলুস আনন্দের এলি জায়েজ আছে না নাই? কেমনে আপনারা ঈদ বানাইছেন? পাগলা ঈদের সংজ্ঞা বুঝে না। যে আনন্দটা বারবার ফিরে আসে এটার নাম ঈদ। যে আনন্দটা বারবার ফিরে আসে এটার নাম কি? ঈদ। ঈদ অর্থ এটা ফিরে আসা, বুঝেননি? যে আনন্দ বারবার ফিরে আসে এটাকে বলে ঈদ। তো ঈদুল ফিতরটা বারবার আসে এই জন্য ঈদ, ঈদুল আজহা বারবার আসে ঈদ, ঈদ জুমা বারবার আসে ঈদ, ঈদ আরাফা ঈদ বারবার ফিরে আসে। নবীর শুভ আগমনের যে এই যে আনন্দ, শুকরানা, নিয়ামত, রহমত, এটা বারবার ফিরে আসে। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন আমার অনুগ্রহ পেলে, আমার রহমত পেলে তারা যেন আনন্দ করে। তাইলে বোঝা গেল আনন্দ করা, রহমত পেলে আনন্দ করা, ফজল পেলে আনন্দ করা, অনুগ্রহ পেলে আনন্দ করা, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত না, এটা আল্লাহর ফয়সালা।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সঠিক এলেম পায়া খুশি, কোরআন পায়াও খুশি। কেউ যদি বলে আমি কোরআন পায়া বেজার হবে? তো যারা বলে যে আমরা এই ঈদে মিলাদুন্নবী পালন করি কেন, ঈদ এটা একটা শাব্দিক শব্দ, এটা আক্ষরিক করতে আমরা ঈদ নিছি। ঈদ নিছি দিককে আমরা বলি যে এইভাবে জশ্নে জুলুস করা মুস্তাহাব। আবার প্রশ্ন করে সাহাবায়ে কেরাম করছিনি? আরে বেটা, সাহাবায়ে কেরাম যদি এইভাবে করতো তাহলে আমাদের জন্য এটা সুন্নত হয়ে যেত। হ্যাঁ, নবীর আমল মানে একের পর এক তো এটা কি হয়ে যেত, নির্ধারিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো এগুলো অনেকে বুঝে না, এই জন্য আমরা বলি জশ্নে জুলুস করা, রেলি করা, মিলা এই লাইন দিয়ে আর জশ্নে জুলুস করা, কোরআন শরীফ পড়ি, নাতে রাসূল পড়ি, এগুলো করি। এগুলো কইরা আমরা শুকরানা মিছিল করি। তোমরা দিয়ে একটা কৌমির সনদ পায়া শুকরানা মিছিল করছো, দুনিয়ার কাগজ পায়া, এটা আখিরাতে সারানা মূল্য নাই। কথা কন ঠিক না বেটে? এটা ভাই আজ করে শুকরানা মিছিল করে আম্মা ডাইকা জননী ডাইকা হুতাইলে যদি তখন তো আমরা কোনো ফটো টোটো দিছি না। কথা কন ঠিক না বেটে? আর যারা না বানাইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। সেই রহমতকে পেয়ে আনন্দের কথা আল্লাহ বলছেন, তো এই জন্য আমরা আনন্দ করি। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সেখানে কি করি? কোরআন তেলাওয়াত করি। সেখানে কি করি? আমরা গজল গাই, নাতে রাসূল পড়ি, সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, হকবে মোস্তফার ভিত্তিতে আমরা জীবনী আলোচনা করি। করি কি করি না? তো এটাকে তারা বেদাত বলতেছে। আমরা বলি না, এটা বেদাত না, এটা জায়েজ। এটা কি? একটা জায়েজ কাজকে বেদাত এবং শিরক বলে চালিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এটা আন্নিফাক বিল এতেকাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহকে পেয়ে যদি কেউ বেজার হয়ে যায় তার ঈমান থাকে না। অনেকে বলে তাহলে সিরাতুন নবী আপনারা করেন না কেন? তো সিরাতুন নবী আমরা কি না, সিরাতুন নবী আমরা কি কখনো অস্বীকার করি? সিরাতুন নবী আমরা সারা জনমই করি। প্রতি ওয়াজ মাহফিলে যখন উহুদের ঘটনা বলার পরে সবাই চোখের পানি ফেলায় কান্দে। তায়েফের জমিনের ওয়াজ যখন করি চোখের পানি ফেলায় কান্দে। বদরের কথা যখন বলি মানুষ চোখের পানি ফেলে কান্দে। হিজরতের কথা যখন বলি তখন মানুষ চোখের পানি ফেলে কান্না করে। এক কথা বলেন ঠিক না বেঠে? এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। নামাজের কথা বলি, মা বাবার খেদমতের কথা বলি, ওয়াজ শুনতে শুনতে আহলে বাইতের ওয়াজ করি, পাকে পাঞ্জাতের ওয়াজ করি, সাহাবায়ে কেরামের ওয়াজ করি, একের পর এক সব বিষয় নিয়ে ওলি আল্লাহ থেকে শুরু করে সব আলোচনা করি। সারা জীবনই তো মাহফিলগুলো চলে, এগুলোকে সিরাতের অন্তর্ভুক্ত নয়। একটা বিশেষ দিনে বিশেষভাবে জাতিকে জানান দেওয়া যে এই তারিখে আমার নবী এসেছে, তখন এর দ্বারা কি হয়, সকল ধর্মের মানুষগুলো বুঝতে পারে আরে আজকে এরা নামছে কেন, ও ওদের নবী এসেছে। তাহলে আমাদের নবীর আগমনে শুকরানা মিছিলের মাধ্যমে মানুষের মাঝে একটা সম্প্রীতির বার্তা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তা আপনি যদি এই ছোট্ট বাচ্চাদেরকে যদি জানান দিতে না পারেন যে আমার নবীকে, শুধু ওয়াজ মাহফিল দিয়ে বুঝতে পারবে? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। আমি মনে করি এগুলো একটা ঘুরামি আর কি। ঠিক আছে, তো আসেন একটু সামনে যাই। এবার আসেন, আমার নবী দুনিয়াতে এসেছেন নূর না মাটি? ওই যে টুটরছে না, মানে কি একটা আশ্চর্য, নূর না মাটি? ওই যে বুড়া বেড়া বেড়া বাইতে রাগ করেছে বেড়া, কই নাও এই তোমরা দাঁড়া থাকবা। এই কি সিস্টেম বলো, সিস্টেম? এই বেটা তোমরা দাঁড়া থাকবা। এই যে ভিতরে জায়গা আছে, ঢুকো ভিতরে, ভিতরে ঢুকো। ফানি নে, কবর গেলে বুঝবে বিল্ডিং, কবর বিল্ডিং অপেক্ষা করতেছে তোরা লাগে। হ্যাঁ এসি লাগা রাখছে, এসি। হ্যাঁ দক্ষিণে হাওয়া বাতাস খাইব, কম পানি মিলে বেটা কাপড় চোপড় ভিজা মাটিত বই আনা যাবে না। কথা কন ঠিক না বেটি? আসল না এর বাড়ি অপেক্ষা করতেছে, বুঝবা কম আসে বছর যা। আমাদের বুকের সিদ্দিকা দরবারের মহান মুর্শিদ তিনি কিভাবে গায়ে গেছে, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। কান্দতে কান্দতে গায়ে গেছে না? কখনো তো চেহারাটা বাসে, কি সুন্দর কণ্ঠে। শেষ বয়স পর্যন্ত কণ্ঠটার চুল পরিমাণ কোনো লয় ক্ষয় হয় নাই, এমনভাবে গায়ে গেছে। বুইলা যায় না, বুইলা যায় না, ইতিহাস বুঝলেন না। আল্লাহর ওলিরা বাগান সাজাই গেছে, মালি হইয়া বাগানে পাহারা দিয়ে, মালিক হতে যায় না। ওলি আল্লাহ যেই বাগান সাজাই যা,
এই বাগানের মালিক তারা, আর আপনারা মালি হয়ে থাকবেন, এটা পাহারাদার থাকবেন, তৈলে তরিকতের যে রুহানিয়ত এটা হৃদয়ের ভিতরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নূর না মাটি? লেখা আছে সকল ঈদের ঈদ মুমিনের ঈদ। তাহলে মুমিন এটা ঈদ পালন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী নূর, দলিল কি? قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? আরো জোরে, কি এসেছে? নূর এসেছে। তাফসিরে জালালাইন, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানে হলো আমার দয়াল নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27টা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানি হলো আমার নবী। আর আমার দেশের কিছু মৌলবীর আছে নূর মানি বলে কোরআন। নূর মানি কোরআন হইলে ওয়া কিতাবুম মুবিন কুন্ডা, হ্যাঁ, ওয়া কিতাবুন, কিতাব কি? তাওরাত, জবুর, ইনজিল। তাফসির খুললে দেখেন এই কিতাব মানি হলো কোরআনুল কারীম। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ফজল পেলে আনন্দ করো, আমার রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমরা জশ্নে জুলুস পালন করি। জশ্নে জুলুস অর্থ কি জানেননি? জশ্নে জুলুস মানে হলো আনন্দ রেলি, আনন্দ মিছিল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যারা বলে যে ঈদ লেখা যাবে না, ঠিক আছে, আনন্দ মিছিল তো লেখা যাবে। যেখানে তোমাদের প্রবলেম মনে করো, বলো আমরা আনন্দ মিছিল দিয়ে জুলুসটা করতে চাই, দিবানি। তারপরও তোমরা দিতা না, কারণ তোমাদের ভিতরে বক্রতা আছে না, না দিতা না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। 12 রবিউল আউয়াল শুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নাবি মোলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলেন, আমি সেই নূরটা দেখেছি। তাহলে আল্লাহর পাঠানো মা আমেনার দেখা মিলে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমার নাবি মোলের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে, এই নূরের আলোতে শুধুমাত্র আমার ঘরটাই আলোকিত হয় নাই, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের প্রাসাদগুলো এই নূরের আলোতে, ওই শাম দেশের অন্ধকার দরজা লাগানো প্রাসাদগুলা পর্যন্ত আলো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পাঠিয়েছি। মা আমেনা বলে, আমি দেখেছি। মা আমেনাকে এমন ভাবে দেখেছি, আমি দেখলাম আমার এই নূরের আলোটা আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছি। আয়েশা 3টা ডায়লগ বললেন। নবী দুনিয়াতে আয়েশাই 3টা ডায়লগ বললেন। 1 নম্বর ডায়লগ হলো, কথা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর জোরে মাবুদ নাই। সেজদা বাবার মালিককে আল্লাহ। মাথা নত করব কার কাছে? আমার দেশের মৌলবীরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। কদম বসি হলো সুন্নাতে সাহাবা, আর ওরা কদম বসিকে সেজদা বইলা চালাইয়া দিছে। আমরা ভালো করে জানি সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার নবী দুনিয়াতে আইসাই আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো যখন কোরআন নাজিল করে আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কইলাম এক। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে কন্যা দুইজন না একজন? আমার নবী হলো আমার আল্লাহ সাক্ষী। নবী আল্লাহ সাক্ষী। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? তুমি মৌলবী আল্লাহ আল্লাহ জিকির করতেছো অথচ আল্লাহ সাক্ষী আমার নবী। আল্লাহ কই বন্ধু গো আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। কোন হায় রে ও পুরকুলের বাবা হাবিবিয়া দরবার শরীফের বাবা চিশতিয়া দরবারের, ও পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবারের বন্ধু, আমার নবী এসে সাক্ষী দিলেন আল্লাহ কয়জন? একজন। ছোটবেলায় না বড় হইয়া? ছোটবেলায় দুনিয়াতে আসা মাত্রই। এরপরে নবীর সাক্ষী নবী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তোমার মতো মৌলবী নবীরে ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহ বলে কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম যখন কেউ ছিল না, তখন যখন বলতে তখন ছিল না, যখন বলতে তখন ছিল না, শুধু ছিল তুমি আর আমি। আমি তোমাকে দেখেছি ও বন্ধু, তুমি আমাকে দেখেছো। ওই জায়গাতে আমি আমার কণ্ঠ দিয়া আমি তোমার কণ্ঠের ভিতরে সব এলেম ঢুকাইয়া দিয়েছি। ওই যে ফাদলুন মানে এলেম, একটা এলমে জাহের, একটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, একটা এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক, এলমুল বায়ান, এলমুল বালাগাত, এলমুল ফাসাহাত। আর একটা এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, পীরের খেদমত করতে করতে এলেম চলে আসে আল্লাহর পক্ষ থেকে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী। কামেল ফাঁস কইরা উলিয়া লয়ে যাবেন গা, কবুল্লা দিহেন বহুত উটওয়ালা উলিয়া বই রইছে। কি ঠিক নি মামা? কবুল্লা দেন বহুত রিক্সা চালা, স্কুল কলেজে পড়ে উলি আল্লাহ হইয়া বই। কথা কন না কে লেগা? কোদাল দিয়ে মাটি কাটে উলি আল্লাহ হইয়া বই রইছে, কুতুব হইয়া বই রইছে। কথা কন ঠিক না বেটি? কয় হুজুর নবীর বিরুদ্ধে কথা কইলে আমি সহ্য করতে পারি না। এই যে এত বড় একটা তেজ, এটা বহুত কিছু। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে সার্টিফিকেট শর্ত না, মহাব্বত শর্ত। কি শর্ত? ও আশেকে রে কইতাম নি গজল? আবার নিকন যে বেশি গান গাইতেছে, গজল কি বেশি গাইলেছি? ও আচ্ছা আচ্ছা। এই শুনবা আর একটু ওই ওই ইয়াটা দেন, মিষ্টি জোর দড়া। আরে কারণ না সারা না বেটা, ঠিক করে শুনিতে বেশি কতবার ডিস্টার্ব করতেছে দেখেন না? হ্যাঁ ও আশেকে রে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা একটু খুশি কিরে মিলাদুন নবী তো নবীর ভাই, আমরা খুশি না? ঠিক নিও আমরা কি অত বাপদার কথা না কিনা? আমরা খুশি। এই হাত তোলে না, হাত তোলে না গেলে হে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সকল ঈদের শরাঈত, ঈদে মিলাদুন নবী, নূর নবীর আলো করে করে জালো, জিন্দা নবীর আলো করে করে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই করে আলহামদুলিল্লাহ। ও আশেকে রে আল্লাহ কই জিবে রাগিল শোনো না, তুমি
আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন মাহফিল হাতলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাবানা ইমানদারগণ জুলুস করোনা পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাবানা ইমানদারগণ জুলুস করোনা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও কসবার বন্ধু নগির মিরাগমনে খুশি না বেজার নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ নূর নবীর আলো ঘরে ঘরে জালো হায়াতুন নবীর আলো ঘরে ঘরে জালো জিন্দা নবীর আলো ঘরে ঘরে জালো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমার যুবক ভাইরা আমি কিন্তু ধীরে ধীরে ওয়াজ ঢুকা যাইতেছি তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি না ডাকলেই কি আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধুরে আমি আপনার সম্মান বাড়ায়া দিছি দিতে দিতে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিমু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ ফাতারদা সাথে সাথে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য বাবা নবীরে তুমি যদি ডাকো তোমার সম্মান বাড়বে নবীর সঙ্গে বিয়াদবি করলে নিজের সম্মান আখিরাতে কমবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ হলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি একজনকে খুশি করার জন্য জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হায় হায় 2 নম্বর গেল 3 নম্বর কি জানেননি আমার নবী আপনার নবী বলেন আমি দুনিয়াতে যেদিন দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই শুধুমাত্র তাই নয় আমি আল্লাহর পক্ষ থেকে খতনা মুবারক হইয়া দুনিয়াতে এসেছি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মুর্শিদ ও মুর্শিদ
তো ইত্যা আমরা ফাইলাম নইলেও বাবা, আমরা কিতাব পড়ে ইত্যা বুঝলাম হইলো না। আল্লাহর ওলিরা হাইটটা ইত্যা শিখাই গেছে আমরা, এর লাগে ডাইরেক্ট কোনো ইচ্ছা ওয়াজ করে লইতেছি, বুঝা লইতেছি। মুর্শিদ মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখন জানে এই ঘর ভাঙ্গা পরে রে, কখন যেন এই ঘর ভাঙ্গা পরে আবের নেভারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লটিয়া নিল চুরই রে, আমার মন মজাইয়া রে, দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ আমার নবী খতনা হইয়া দুনিয়ার জমিনে এসেছেন, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলি বা মুর্শিদ কেমনে, কথা কোনা ঠিক না বেঠে? আমার নবী খতনা মুবারক হয়ে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলেন আমি দেখেছি নূর। নবীরে যখন একটু ধরতে গেছি, জান্নাতের 4টা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে আমি তাকায় দেখেছি, ওই মুহূর্তে আমার নবীরে আসমানের দিকে তুইলা নিয়েছে। কিছুক্ষণ পরে আমি দেখেছি ঘরের সামনে একটা দোলনা, ওই দোলনার মধ্যে নবীকে শুয়াইয়া দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম নবীর বদন মুবারকে জান্নাতি ড্রেস মুবারক, চোখের ভিতরে সুরমা মুবারক, বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছিল। মা আমেনা বলেন বিনা বাতাসে দোলনা লড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফকফক রাত্রে ভাদ্র পূর্ণিমার চাঁদ আকাশে, নবীর দিকে তাকাইছি, চাঁদের দিকে তাকাইছি, নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের আলো হার মেনে গেছে। নবীর সম্মান খুঁজে মানা। হ্যাঁ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিনা বাতাসে দেখছি দোলনাটা লড়ছে। কেমনে লড়লো? কয় হযরতে জিবরাইল লড়াইছে। আপনার দোলনা যখন উত্তরে যায়, আমি দেখলাম আকাশের চাঁদ উত্তরে যায়। আমার নবী বলেন আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইয়া দিছি। এই হল আল্লাহ বলছেন নূর এসেছে। আমার নবীর আম্মা বলেন আমি সেই নূরটা দেখেছি। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা, যাকে নবীজি হুমায়রা বলে ডাকতো, সুবহানাল্লাহ কোনা গেলে গেল, লাল সুন্দরী স্ত্রী একটা নাম রাখবেন আলাদা। ওই বাড়ির তো ডাকছে, ওই বাপ মা তো এক নাম রাখছে, আপনার কাছে আওয়ার পরে 8টা নাম দিবেন, প্রিয়তমা, জান, এরকম লিখবেন আর কি। হ্যাঁ হুজুর আইছে মাশাআল্লাহ, এই বোর একটা নাম রাখবেন আর কি। আপনারা তো এগুলো বুঝেন না,
বুড়ো বুড়ো লিখে দিছে ফ্যাম কি বুড়ো নাকি দেখেন ভালো আর দেখা যায় দেখে জোয়ান হয়েছে মিয়া মারাবা জোরে কোনে গেলে না এরা খুশি হয় দেখবেন আমার সুখ পাখি এরপরে ওগো আমার জান এগুলো লেখলে হেরা যদি দেখে বাবারে আমার জামাই আমার নামটা এবার লেখছে মাশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আমার তো যে আমি দেখাই করবেন যে বলে বাবার এই হুজুর দিল ঘেরি যাকে দেখাই লাভ নাই বাবা ইত্যা ঘরের কথা বাইরে কয়ে লাভ নাই কথা কন ঠিক না বেটে আরে বলে গলতি জোর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ স্বাগত আও মোবাইল লেখছি আর কি না এই কইতাম না এই যে এই জয়ের বাইলে একটা ইয়া মানুষ ঘরের কথা বাইরে কইবার লাগে না হুজুর বোন হুজুর চেয়ার দেন না কেন এই আসি কি ভাই এই ওই ওই নিচে চেয়ার দেন তো যাক আলহামদুলিল্লাহ বাবা এটা কসবা না ইয়া নাকি আমার তো শুদ্ধ ভাষা ওয়াজ করতেইব ওখানে এমন ভাবে করতেইব বাবার একরে ইয়া করে এমনি করতেইব আমরা গড়ের মানুষ গড়ের ভাষায় ওয়াজ করতেছি সারা হুন্দা শুনতে ও হুজুর আইছেন হুজুরে তো শাসই আর আমরা কসবা মানে কি জানেননি কসবা আখাউড়া বনবাড়ি বাড়া ঠিক নিও আমরা মিলামিশা চলি আর কি তবে ইডো হেসা কথা বিদেশ কেউ যদি বিপদ পড়ে আমরা বনবাড়ির বেড়াইতে কলজা খুললা দিলা কথা কোন ঠিক না বেটে মেজাজ গরম দিল নরম তো বুঝছেন কি তো বেশি আল্লাহর হাবিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলতেন সুবহানাল্লাহ কোন কে লাগে হুমায়রা হামরাতুন আহমারুল লাল 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 সুন্দরী আমার নবী ডাকতেন ও হুমায়রা ওই আয়েশা সিদ্দিকা মুফসিরিন riwayatকারীদের মধ্যে একজন হলেন আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হলো আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র মহিলা যিনি 7 জনের ভিতরে একজন যিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকার মেধা কেমন ছিল জানেননি যিনি নবীর জবান মোবারক থেকে হাদিসটা একবার শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই হুবহুব লিখে ফেলতেন মারহাবা কোন ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে ছিলাম আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেছে ওই মুহূর্তে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না ঠিক ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসলেন আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের আলোতে অন্ধকার ঘর আলোকিত হইয়া গেছে আমি আমার হারানো অন্ধকারে হারানো সুইটা খুঁজে পেয়েছি তাহলে আল্লাহ বলে নূর এসেছে মা আমেনাকে আমি সেই নূর দেখেছি মা আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আহ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে বলেন না কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে আয়ে নবিयों की সুলতান জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো ও যুবকের দল এখন প্রশ্ন হলো আমার নবীর আল্লাহ বলেন নূর এসেছে নবীর আম্মা বলেন আমি নূরটা দেখেছি আয়েশা সিদ্দিকা বলে আমিও নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি খেয়াল করবেন গাঁট গোলা একজন হলো আমার রব আরেকজন নবীর আম্মা আরেকজন নবীর স্ত্রী কিভাবে নূরের সংজ্ঞা দিয়ে নিয়েছে এখন হলো আমার দয়াল নবী কি বলে শুনেন নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী
আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন? আমার নবী আপনার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবল আশিয়ায়ে নূর নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। যখন আল্লাহ আমার নূর মুবারককে সৃষ্টি করেছে, ওয়ালা লাউহুল লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনাই। তখনই আমার আল্লাহ নবীকে সৃজন করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছি। এই জাবের কেডা চিনেননি? যে জাবেরের বাড়িতে আমার নবীর দাওয়াত করছিল। দাওয়াত, নবী গো খন্দকের পরীক্ষা খনন করতেছেন, পেটের মধ্যে পাথর বাঁধা রাখছেন। আমার মন বলতেছিল আপনাকে একটু মেহমানদারি করব। আমার নবী বলে কি খাওয়াইবা? ওই নবী গো যা ভাগ্যে আছে তাই খাওয়াবো। একটা হলো বকরি আছে, 2 নম্বর রুটি আছে, অসুবিধা নাই মেহমানদারি করব। আমার নবী বলে যাবে আমার একলা দাওয়াত করছো, আমার সহযোদ্ধা সাহাবারা কি যাবে না? আমি শুধু একা যাব না, আমার সঙ্গে কাফেলা নিয়ে যাব। এই কথা বলার পরে দাওয়াত দিয়ে গেলেন, বাড়িতে বকরি জবাই করলেন, গোশত টোস্ত রেডি হয়ে গেছে। সন্তান একটা আরেকটা, 2টা সন্তান একটা আরেকটারে ডাক দিয়ে বলে, ভাই আমরার বকরিটা কয়? বকরিটা তো জবাই কইরা ফেলাইছি। কয় জবাই আবার করে কেমনে? এক ভাই আরেক ভাইরে কয় জবাই কেমনে করে শোনো না, মাটির মধ্যে শুইয়া যাও আমি দেখাইয়া দেই। এবার এক ভাই আরেক মাটির মধ্যে শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, এক ভাইয়ের ছুরির তলে আরেক ভাই শেষ হইয়া গেল। বন্ধু বন্ধু রে, এক ভাই যখন একবারে জবাই করছে, সন্তানের মা ডাক দিয়ে পুত্রে করলে কি? আরবের মধ্যে দেখবেন সমতল জমির মধ্যে বাড়ি আর মাঝে মাঝে পাহাড়। সন্তানটা মার ডরে পাহাড়ের মধ্যে উঠছে, ওই পাহাড় থেকে পইরা দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুঃখিনী, কি রান্না করবে নাকি কাজ কাজ করবে? মার হাতের মধ্যে খাওন উঠে না। মা তো মাই। এই পৃথিবীর ভিতরে যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হইল জনম দুঃখিনী মা। যেই মানুষটা আপনাকে ছায়া দিয়া রাখে, ওই মানুষটা হলো তোমার দুঃখের বাবা। বাবা বড় সম্পদ রে বাবা। বাবা এমন একটা বট গাছ, যার ছায়ার মধ্যে এতদিন চলছি, টের পাই নাই। বাপটা চলে যাওয়ার পরে টের পাইতেছি কেমনে বাপটা দরবার চালাইছে, কেমনে বাপটা সংসার চালাইছে, কেমনে আমরা এতগুলা পোলা পান্ডে বিয়ার খরচ দিছে, কেমনে আমরা এতগুলা পোলা পান্ডে খাবারের খরচ দিছে, কেমনে এতগুলা পোলা পান্ডে লেখাপড়ার খরচ দিছে। এই কষ্টটা কিন্তু আমরা এখন বুঝতেছি। অথচ বাপটা 2 লাখ টাকার বেতনও পাইতো না, শুধুমাত্র হাদিয়া তুফা এবং মিলাদ মাহফিল যাই করতো তা দিয়া চলতো। অথচ পোলা পানগুলারে কামেল পাস করাইছে, মাস্টার্স পাস করাইছে। এই জন্য বাবা একটা বট গাছে, যে এই ছায়ার ভিতরে থাকলে দুনিয়ার কোনো বান বাতাসে পায় না। এই জন্য বাবার খেদমত কইরেন রে বাজান, মার খেদমত কইরেন। কোনোদিন কষ্ট দিয়েন না, দিলে আমার নবী কষ্ট পাবে। আজকে জিলানি বুঝতেছে তার বাবা নাই, দরবার কেমনে চালাইছে। আমার মামা বুঝতেছে আমার বাবা নাই, আমি বুঝতেছি আমার বাবা নাই। কেমনে চালাইছে দরবার, কেমনে চালাইছে সংসার, এটা যখন মনে হয় তখন কুলের লাগাল পাই না রে বাবা। বন্ধু, আমি তাহিরি আপনাদের খেদমতে ফান করতে আসি নাই, শুধুমাত্র টাইম পাস করতে আসি নাই। আমি শুধু নবীর প্রেমিক বানাইতে আসছি, মা বাবার পাগল বানাইতে আসছি। এই জন্য এই বৃষ্টির ভিতরে একটু আগে বলছিলাম নিচে মাটি দিকে পাগলায় বসে না, একটু টাচ দিছিলাম কবরে যায়ালো, ওই সিমন অপেক্ষা করতেছে। বড় কঠিন একটা জায়গা, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় লিখা আছে সোয়ামীরা দেশ। এবার
এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা যার নাই তাহার মতো কপাল পুরো আর কেউ নাই এই জন্য আমি বাবার স্মরণে গজলটা প্রায় মাহফিলে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে না কেউ আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না ঘরে মা তুমি আমার আগে যেও না গোরে মা মারে মা দুনিয়ার সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে মা বাপ নিঃস্বার্থে দোয়া করে যার দোয়ার মধ্যে চুল পরিমাণ কোনো স্বার্থ নাই
মা সন্তান দইরা কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো কান্দো কেন? কই দেখেন না আপনার সন্তান একটা আরেকটারে জবাই করে ফেলাইছে, আর দেখেন না সন্তানটা পাহাড় থেকে পড়ে সেও মারা গেছে। এই জন্য সন্তান হারায়া কান্দি, আমার হাতের মধ্যে খাবার উঠে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো খবরদার, যিনি আমার বাড়িতে আসতেছে ওই নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, ওই সেই নবীকে সমগ্র মানুষের চাইতে ভালোবাসা লাগবে। চোখের পানি মেস মুছে পেল, নবী যদি বেজার হয়ে যায় জিন্দিগি বন্দিগি বাদ হয়ে যাবে। স্ত্রী সুন্দর করে চোখের পানি ফালাই মুছাইয়া দুইটা সন্তানরে বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোনায় ফালাইয়া রাখছে। আর কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার নবী বাড়ির মধ্যে আসলেন। আয়েশা বলে, জাবের কই, অনেক ক্ষুধা লাগছে, খাওন রেডি নি। ইন দি মিন টাইমে নবী এসেছেন, নবীর সঙ্গে কাফেলা এসেছেন। ওই মুহূর্তে মাদুল বিছাইয়া লো দস্তরখানা বিছাইয়া দিয়া খাবার রেডি করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে, জাবের তুমি আমার জন্য এত কষ্ট করে আয়োজন করেছো, আমি তো বড় কাফেলা নিয়ে এসেছি। জাবের মনে মনে কয়, কোনো চিন্তা নাই, নবী তো এমন নবী, খালি পাত্রের মধ্যে আঙ্গুল ধরলে ঝর্ণা জারি হয়ে যায়। নবী তো এমন নবী, ওই ডাকসির ভিতরে দুইটা রুটি ঢুকাইয়া ডাকটা লাগাইয়া দিতে থাকে শত শত মানুষ খায়, কিন্তু রুটি কমে না। আল্লাহু আকবার বলে না কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এ আমার বন্ধুগণ, দস্তরখানা বিছায়া দিল। এই ওয়াজটা আপনারা মুরব্বীরা জানেন, ছোট্ট বাচ্চাদেরকে জানাইতে হবে। কিশোর বয়সের পোলাপানগুলোরে অতীতের ওয়াজগুলা যারা প্রচলিত কমনগুলা শোনাইতে হবে, না শোনাইলে ওরা ইতিহাস সম্পর্কে জানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রজন্মকে জানাতে হবে প্রেমের কথাগুলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছাইয়া দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাইন ধরে বসে গেলেন। বন্ধুরে আমার, ও আমার কসবার বাবারা, ও আমার পুরকুল চিশতিয়া হাবিবিয়া দরবারের বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। খাবার রেডি হয়ে গেল, খাবার বাইরে দেওয়া হলো। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দিয়ে কি, জাবের আজকে মেহমান আর মেজবান বুঝি না, আজকে মেহমান মেজবান সবাই একসাথে খামো। তোমার দুইটা সন্তান কই, ডাক দাও, আমি নবী একসাথে খাবো। এবার মনের কথা বলবে কেমনে? এই মুহূর্তে যদি বলে সন্তান দুইটা এমনি এমনি মারা গেছে, মেহমানদারিতে ব্যাঘাত ঘটে যাবে। আমার নবীর মনটা নষ্ট হয়ে যেতে পারে, নবীর মনটা একটু ক্ষুণ্ণ হয়ে যেতে পারে, টেনশনে পড়ে যেতে পারেন, কষ্টে পড়ে যেতে পারেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা কি চমৎকার দিলেন, শুনেন। আমার নবী বলে, তোমার দুইটা সন্তান কই? জাবের বলে, নবী গো, তারা একটু দূরে আছে। আসলেই তো দূরে আছে, ঘরের কোণার মধ্যে ফালাইয়া রাখছি। কই যায়া বলো না আমি নবী ডাক দিছি আমার কাছে আসার জন্য। কেমনে যায়া ডাক দিব? স্ত্রীর কাছে যায়া গো শুনো না, আমার নবীরে বাইরে খাওয়ান দিছো, আমার নবী খাবার মুখে নিবে, এই মুহূর্তে বলতেছে আমার জাদুমণি দুইটা কই? আমি বলে ডাক দিতাম, নবী বলে তাদেরকে নিয়ে নবী খাওয়া দাওয়া করবে। এখন তুমি কো আমি কি করতাম? এখন তুমি বলো আমি কি করতাম? স্ত্রী ডাক দিয়া কয়, নবী বলছে ডাক দেন, ডাক দেওয়া ওয়াজিব। পরের কথা, আসবে কি আসবে না এটা হলো পরের কথা। আপনি যায় নবীর
পদ আদেশ মানেন। নবী কইছে ডাক দেন, আপনি যায় ডাক দিবেন। এটাই তো হওয়া উচিত গো স্বামী। স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতের মধ্যে দইরা বুকের মধ্যে লাগায়া হাসতে হাসতে করে এই দিক দিয়ে নবীর মোহব্বত, ওই দিক দিয়ে লাশ বস্তাবন্দি। এখন নবী বলছে ডাক দাও, ডাক না দিলে তো জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে যাবে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা মুখ দিয়া বান্দা যায় ডাক দিয়া কয় বাবারে ও বাবা, ও বাবা, তোমাদেরকে আমার নবী ডাকতেছে। স্ত্রী কয় স্বামী গো স্বামী, দেখেন না বস্তার ভিতরে কি জানে লড়ে। সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে হাত দিয়ে এমনি বারো ট্রেনিং দেয়, ছোট বাচ্চা দুইটা গড়িমড়ি করে বস্তাটা খুললা দিল। বস্তার দিকে দুইটা বাইর হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছি। জিন্দাবাদ জিন্দাবাদ এই দিক দিয়ে আমার নবী ডাক দেখে সাহাবারা গোশত খাইবা হাড্ডি খায়ও না। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে সাহাবীরা গোশত খাইবা হাড্ডি খায়ও না। এই দিকটা জাবেরের সন্তান বস্তা থেকে বের হয়ে গেছে, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। তার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবারা গোশত খাইলেন, সন্তান বসে গেল। এরপরে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াকে, আল্লাহ তোমার জাবের সন্তান কুরবানি দেয় নবীর সন্তুষ্টি কামনা করে, তুমি তারে জিন্দা বানায়া দিলা, তুমি তাদেরকে জিন্দা বানায়া দিলা। ও আল্লাহ, জাবের এত কষ্ট করে বকরি জবাই করছে, আল্লাহ তুমি হাড্ডি রে বকরি বানায়া দাও। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর ভালোবাসা সন্তান পাইলো, নবীর ভালোবাসায় আবার বকরি ফিরা পাইলো। তার মানে হলো আমার নবীর ভালোবাসো, দুনিয়া আখিরাত তোমার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ বন্ধন, কেন সুন্নিরা নবী নবী করে? একটা মাত্র কারণে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরে নবী ছাড়া কোনো উপায় নাই, মিজানের পাল্লায় নবী ছাড়া কোনো উপায় নাই, ওই পুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী দেখতে চাই কি চাই না? এই আওয়াজ মানি না, জোরে বলো চাই কি চাই না? নবী এই মুহূর্তে আমাদেরকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই পবিত্র ঈদে মিলাদুন্নবী 10টা জুলুস মানে নবীর আনন্দ, নবীরে পাইয়া যারা খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করবেন। ফতুয়া স্বামীর মধ্যে আছে, আমার নবী যেই রাতের বেলা দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে উত্তম? তা গাড়াগাড়ি কইরো না, এত গাড়াগাড়ি করলে ইমানের মজা পাইবা না। শুধুমাত্র চোখটা বন্ধ করে কইরা ডাক দো নবীরে, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখা নাও যা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আশেকান এই দম পরে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আশেকান এই দম পরে আছি বাংলায় তান হাত তোলেন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম দেশেতে তোমার দেখা নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ভাইরা আমার আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বত আল্লাহ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই মিলাদুন নবী উপলক্ষে নবীর শুভ আগমনে জশ্নে জুলুস করা আনন্দ রেলি করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার অনেকে বলে দলিল নাই এত দলিল দেওয়ার ফরকও দলিল নাই আমি বলছি বাবা রে রাগ করিস না তোরা নসিবে নাই আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব ইয়া নবী মহিলার চেয়ে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে ভুলি বা মুর্শিদকে মনে আল্লাহ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার ভুলি বা মুর্শিদকে মনে আল্লাহ কে ফুল দেন না আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আমার হাওয়া লাগা ধরে দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব বলো কারদারে আমারে ভুলিবা মুর্শিদকে মনে আমার হাওয়া হর না মুর্শিদ আমার মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা দেখায় ডুবিরে চলো দেখায় ডুবিরে চলো মন কইরাছো উদাসী
তার আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইশা দনব সঙ্গ মুর্শিদ আমার নাইশা দনব কি দনাস কি দন দিয়া রাখিতাম তোমার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকাশে তোর আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বুঝে না গো তারি আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন নভেম্বরের 3 তারিখে দামসার একটা দাওয়াত আছে বাদ এশা বয়ানের সময় নভেম্বরের 30 তারিখে মেহারি আল্লামা মুফতি নজরুল ইসলাম আশিকি হুজুরের বাড়ির মাহফিল আছে এবং 27 সালে আবার এই মাহফিল লেখা আছে মনে হয় জি আছে আচ্ছা আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন আমিন আপনারা কি লাইন ধরেছেন ডানে বামে তাকিয়ে দেখুন লাইন সোজা হয়েছে কিনা না হলে সোজা করে নিন আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভদ্র মানুষ বাজান বসুন না আপনি দোয়া করলেন আমি যাই গে আমি ভাত খাই গে ওই বাড়িতে নিয়ে যাও এখন